ব্রাজিল জাতীয় দলে অনেক তারকা ফুটবলার থাকলেও এমন কিছু খেলোয়াড় আছেন যাদের অবদান গোল বা অ্যাসিস্টের সংখ্যাও বোঝা যায় না। তাদের কাজ হলো পুরো দলের ছন্দ ঠিক রাখা, আক্রমণ শুরু করা, রক্ষণকে নিরাপত্তা দেওয়া এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণ করা। এমনই একজন ফুটবলার হলেন ব্রুনো গুইমারেস। অনেকেই তাকে ব্রাজিলের মিডফিল্ডের ইঞ্জিন বলে থাকেন। আর বর্তমান কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় ব্রুনো যেন হয়ে উঠেছেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। কার্লো আনচেলত্তি সব সময় এমন মিডফিল্ডার পছন্দ করেন যারা শুধু বল পাস দিতে পারে না, বরং পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে পারে। ব্রুনো গুইমারেস ঠিক সেই ধরনেরই ফুটবলার। তিনি মাঠে শান্ত থাকেন, অযথা তাড়াহুড়া করেন না এবং প্রতিটি পাস খুব ভেবে দেন। তার এই গুণই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। ব্রাজিলের বর্তমান দলে অনেক দ্রুতগতির উইঙ্গার এবং আক্রমণ ভাগের খেলোয়াড় রয়েছে, যেমন ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনহা। কিন্তু তাদের কাছে বল পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকে মিডফিল্ডের উপরে। এখানে ব্রুনো গুইমারেসের গুরুত্ব সবচেয়ে বেশি। তার নিখুঁত পাস আক্রমণ আরও ভয়ঙ্কর করে তোলে। কার্লো আনচেলত্তির কৌশলে মিডফিল্ডের নিয়ন্ত্রণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি এমন ফুটবলার খেলাতে চান যেখানে দল বলের দখল ধরে রাখতে পারবে, ধৈর্য ধরে সুযোগ তৈরি করবে এবং প্রয়োজন হলে দ্রুত আক্রমণে যাবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ব্রুনো গুইমারেস অন্যতম ভরসার নাম। ব্রুনো শুধু একজন ভালো পাসার নন, তিনি একজন পরিশ্রমী ফুটবলারও। পুরো ম্যাচ জুড়ে দৌড়াতে পারেন, প্রতিপক্ষকে প্রেস করতে পারেন এবং বল হারালেও দ্রুত ফিরে এসে রক্ষণে সাহায্য করেন। একজন কোচের জন্য এমন খেলোয়াড় সবসময়ই বিশেষ। বর্তমান বিশ্বকাপে শক্তিশালী দলগুলোর বিপক্ষে মিডফিল্ডের লড়াই অনেক সময় ম্যাচের ফল নির্ধারণ করে। তাই ব্রাজিল যদি বিশ্বকাপ জয়ের স্বপ্ন করতে চায় তাহলে ব্রুনো গুইমারেসকে সেরা ছন্দে থাকতে হবে, কারণ মিডফিল্ড নিয়ন্ত্রণ করতে পারলে ম্যাচও অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কার্লো আনচেলত্তি তার দীর্ঘ কোচিং জীবনে বিশ্বের সেরা মিডফিল্ডারদের সঙ্গে কাজ করেছেন। সেই অভিজ্ঞতা থেকে তিনি জানেন একটি সফল দলের ভিত্তি গড়ে ওঠে শক্তিশালী মিডফিল্ডের উপরেই। তাই ব্রুনো গুইমারেসকে তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখছেন। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে শুধু তারকা ফরওয়ার্ড থাকলেই হয় না, এমন একজন মিডফিল্ডার প্রয়োজন যিনি পুরো দলকে একসঙ্গে খেলাতে পারেন। ব্রুনো ঠিক সেই দায়িত্বটাই পালন করেছেন। তার উপস্থিতি আক্রমণ ভাগ বেশি আত্মবিশ্বাসী থাকে এবং রক্ষণও অনেক নিরাপদ অনুভব করে। ব্রাজিল সমর্থকদের আশা ব্রুনো গুইমারেস নিজের সেরা পারফরম্যান্স ধরে রাখতে পারবেন। যদি তিনি নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেন তাহলে ব্রাজিলের মিডফিল্ড হবে বিশ্বের অন্যতম শক্তিশালী মিডফিল্ড। আর সেই শক্তির উপর ভর করে সেলেসাওরা বিশ্বকাপে আরও অনেক দূর এগিয়ে যেতে চাইবে। সর্বশেষে বলা যায় ব্রুনো গুইমারেস এমন একজন ফুটবলার যার গুরুত্ব শুধু পরিসংখ্যানে মাপা যায় না। তার প্রতিটি পাস, প্রতিটি ট্যাকেল, প্রতিটি সিদ্ধান্ত পুরো দলের খেলায় প্রভাব ফেলে। তাই অনেকেই বলেন মিডফিল্ডে কার্লো আনচেলত্তির আসল জাদুকাঠি হলো ব্রুনো গুইমারেস। যদি তিনি নিজের সেরাটা দিতে পারেন তাহলে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের স্বপ্ন আরও বাস্তব হয়ে উঠবে। আপনার কি মনে হয়, ব্রুনো গুইমারেস কি পারবেন ব্রাজিলের মিডফিল্ড কন্ট্রোল করতে? জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব।